তেঁতুলিয়া গ্রামে ছিল একটি অনাথের পরিবার। মাকে নিয়ে যা ছিল একটি ছোট্ট পরিবার। সকালবেলা মা হেঁটে হেঁটে এসে বলতে লাগলো, কিরে মজনু, বাবা গরুটাকে নিয়ে যা, গুগলি কখন থেকে হাম্বা হাম্বা করছে, দেখছিস তো। আরে মা, এত রাগ করছো কেন? যাচ্ছি যাচ্ছি। তুমি বুঝি গুগলির কথা বোঝো? হাম্বা হাম্বা হাম্বা। দেখলি তো গুগলি কিভাবে জানান দিচ্ছে তার ক্ষুধা লেগেছে। আরে যাচ্ছি যাচ্ছি, যাও তো, সব সময় শুধু বকাঝকা করো। মা চলে যাওয়ার পর মজনু উঠে দাঁড়িয়ে গুগলিকে বলল, তোর তো খুব খিদা লেগেছে, চল চল। বলার পর গুগলি হাঁটতে হাঁটতে মাঠে চলে গেল। দেখ, এই পাশে হচ্ছে গফুর চাচার ভুঁই, এখানে কিন্তু মুখ দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। আর এই পাশে হামিদ চাচার ভুঁই, এখানেও মুখ দেওয়া যাবে না, তাহলেও ঝামেলা হয়ে যাবে। এইটাই ভাবছিস তো? তাহলে তুই কি খাবি? তুই হাতালের ঘাস খাবি, তুই কিন্তু ভুঁইতে নামবি না। মাথা নাড়ার পর সে হাততালি দিল, তার মানে গুগলি বুঝতে পেরেছে, তুই এখানেই থাক, আমি গিয়ে গাছের ছায়ার নিচে বসি। মজনু হাঁটতে হাঁটতে চলে গেল গাছের নিচে, গিয়ে বসলো একটা নারিকেল গাছের নিচে। গুগলি অপর দিকে খেতে লাগলো। কিছুক্ষণ পর গুগলি তার দিকে আসতে লাগলো। মজনু বুঝতে পারলো গুগলির এবার পেট ভরে গেছে, সে এবার পানি খাবে। কি হয়েছে গুগলি, তোর পানি পিপাসা পেয়েছে? চল তাহলে এবার তুই পানি খা, তারপর আমরা বাড়ি যাব, আমারও খুব ক্ষুধা লেগেছে রে। তারপর মজনু নদীর তীরে বসলো, গুগলি পানি খেতে লাগলো। পানি খাওয়া শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়েই মজনু প্রথমে তার মাকে খুঁজতে লাগলো। ও মা, মা কোথায় তুমি? ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, গুগলির তো পেট ভরে গেছে, আমাকে শিগগির খেতে দাও। তোমার রান্না বান্না কি হয়নি নাকি? তখন মা এসে বলল, আরে বাবা, এত উত্তেজিত হচ্ছিস কেন? গিয়ে একটু বস, একটু বিশ্রাম নে, আমি এক্ষুনি তোর জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। গুগলি গুগলির জায়গায়, মজনু মজনুর জায়গায় গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর মা গরম গরম ভাত আর এক গ্লাস পানি নিয়ে আসলো। এতক্ষণ লাগে বুঝে আসতে? আমার বুঝি ক্ষুধা লাগে না? আর এইভাবে রাগ করছিস কেন? নে খেয়ে নে, আমার আরো অনেক কাজ আছে। যাও যাও, তুমি তো সারাদিন কাজই করো আর আমি তো ফুরসতে বসে থাকি। মা চলে যাওয়ার পর মজনু খাবারগুলো খেতে লাগলো। পরদিন সকালে মজনু বিদ্যালয়ে যাবে, সেই জন্য গুগলির কাছে গেল গুগলিকে বলতে। মজনু হেঁটে হেঁটে গুগলির কাছে গিয়ে বলতে লাগলো, শোন গুগলি, আজকে আমি বিদ্যালয়ে যাচ্ছি, তোকে বিকালে মাঠে নিয়ে যাব, তুই একা একা কোথাও যাস না, কেমন? গুগলি মাথা নাড়লো। মজনু ভাবলো গুগলি হয়তো তার কথা বুঝতে পেরেছে। মজনু সেখান থেকে চলে গেল। গুগলি ওইখানে কিছুক্ষণ বসে পড়লো, বসে বসে না জানি কি চিন্তা করলো, তারপর উঠে দাঁড়িয়ে মাঠের দিকে হাঁটা শুরু করলো। তাকে যা নিষেধ করা হয়েছিল সে সেই কাজটিই করলো। সে সোজা গেল গফুর চাচার ধান খেতে। ধান খেতে গিয়ে ধান খেতে শুরু করলো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক দিনমজুর। যা, আর এই গরুটা তো কি সর্বনাশ করে দিচ্ছে, যা যা যা, এইগুলো খাস না। গরু শুনলো না, সে চলে গেল গফুর চাচার বাড়িতে। অপরদিকে মজনুর মা গুগলিকে খুঁজতে লাগলো, বাড়িতে কোথাও মজনুকে পেল না। আরে গুগলি, কোথায় তুই? গুগলি, কি সর্বনাশী কাণ্ড দেখো না, এই গুগলির জন্য নির্ঘাত আজকে কোনো ঝামেলা পেকে যাবে। যাই আগে গিয়ে মাঠে গিয়ে দেখি। মজনুর মা মাঠে গিয়ে দেখতে পেলো গুগলি গফুর চাচার ভুঁইয়ে ধান খাচ্ছে। শিগগির বাড়ি চল গুগলি, তুই কি অনাসৃষ্টি কাণ্ড করে ফেলেছিস, এবার নিশ্চিত কোনো ঝামেলা হয়ে যাবে, শিগগির বাড়ি চল। সে গুগলিকে নিয়ে বাড়ি চলে আসলো এবং অনেক চিন্তিত হয়ে গেল, এখন কি হবে এটাই ভাবতে লাগলো মনে মনে। গুগলি পেট ভরে খেয়ে এসেছে, এখন সে নিজের জায়গায় বসে থাকলো। মা বলতে লাগলো, এটা তুই কি করলি গুগলি, এখন যে আমার মান সম্মান থাকবে না। সে বসে বসে উপরওয়ালাকে ডাকতে লাগলো, উপরওয়ালা এবারের মতো বাঁচিয়ে দাও, এরকম ভুল আর কখনো হবে না। তখন মজনু এসে বলল, কি হয়েছে মা, এভাবে চিন্তা করছো কেন? কি হয়নি তাই বলো, তোমার গুগলি যে গফুর চাচার ধান খেয়েছে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, যা বলছি সত্যিই বলছি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আমি এর একটা ব্যবস্থা নেব। তুমি বলছো, তুমি কি ব্যবস্থা নেবে শুনি? আরে তুমি চিন্তা করো না, আমি তো বলছি আমি দেখব, কিছু একটা হবেই। তখন দিনমজুর চলে গেল গফুর চাচার বাড়িতে, গিয়ে ডাকতে লাগলো, গফুর ভাই, তোমার তো সর্বনাশ হয়ে গেছে, মজনু নামের ওই ছেলেটার গরু যে তোমার ধান খেতে ধান খাচ্ছে। কি বলছো ভাই, সত্যি? চলো তাহলে আমাকে একটু নিয়ে চলো। আচ্ছা তাহলে চলেন আমার সাথে। এই কথা বলার পর গফুর চাচা দিনমজুরের সঙ্গে তা খেতে গিয়ে দেখলো তার সত্যিই সর্বনাশ হয়েছে। এই দেখুন ভাই কি অবস্থা, আপনি থাকেন, আমি তাহলে গেলাম, আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে লোকটা চলে গেল। অপরদিকে গফুর চাচা রেগে তেরে মেরে যেতে লাগলো মজনুদের বাড়ির উদ্দেশ্যে। অপরদিকে মজনুর মাকে বোঝাতে লাগলো, আর মজনুর মা বলতে লাগলো, তুমি কি করবে আমি জানি না,
তখন মজনু চলে গেল গুগলির কাছে। দেখ গুগলি, এরকম ভুল আর কখনোই করবি না। ঠিক তখনই গফুর চাচা এসে বলতে লাগলো, আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। আমি কতদিন ধরে তোমাদের হুঁশিয়ারি করেছি এমন ভুল যেন না হয়। তাহলে তোমরা কেন বারবার তোমাদের গরুটাকে এইভাবে ছেড়ে দাও, বেঁধে রাখতে পারো না? তখন মজনু এসে গফুর চাচার কথা শুনতে লাগলো আর বলতে লাগলো, গফুর চাচা, আমাদের গুগলিকে কিন্তু রাগিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার মোজা খেয়ে ফেলবে। কি সব আজে বাজে কথা বলছো ছেলে, যা বলছি সত্যিই বলছি। তখন হাম্বা হাম্বা করতে করতে গুগলি এসে গফুর চাচার মোজায় দিল টান। গফুর চাচা ভয় দিল এক দৌড়। মজনু এবং মজনুর মা হাসতে লাগলো। তারপর গুগলির কাছে এসে হাত বুলিয়ে বলল, এমন ভুল আর করো না গুগলি, তাহলে যে আমাদের মান সম্মান থাকবে না। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। এরপর থেকে যখনই গুগলি মজনু কাকাকে দেখতো তখন তার কাছে ক্ষমা চাওয়ার জন্য কাছে আসতো, কিন্তু গফুর চাচা ভাবতো হয়তো তার মোজা খাওয়ার জন্য আসছে। গফুর চাচা ভয়ে দৌড় দিত। আমার এই চ্যানেলে নতুন হলে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন।